السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান সৃষ্টিকর্তা, এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক, লালনকারী, পালনকারী আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালালের শাহী দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালাল, যাকে যুগ পরম্পরায় সকল নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করে শেষ জামানায় আখেরি নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সেই প্রাণপ্রিয় নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ আদর্শ, মহান শিক্ষক, মহান নেতা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শতকোটি দরুদ এবং সালাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তার একটি অনবদ্য গ্রন্থ হচ্ছে উসুলুল ঈমান। যে কিতাবটিতে তিনি ঈমানের মৌলিক বিষয়গুলোকে অতি সংক্ষেপে কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে উল্লেখ করার প্রয়াস পেয়েছেন। এই কিতাবটিতে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন নাই, শুধু কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে তিনি অত্যন্ত চমৎকারভাবে উদ্দিষ্ট বিষয়ের উপরে উল্লেখ করেছেন। তো এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে সাপ্তাহিক এই ক্লাসটা করে থাকি। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, আর সেটি হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলাকে স্বচক্ষে কেউ দেখি নাই, ঠিক না ঠিক? কোনো মানব চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেনি। আমরা কেউ জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, তারপরও আমরা বিশ্বাস করি আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এ বিষয়ে আমরা যে জ্ঞান পেয়েছি, আল্লাহ এবং রাসূল যা বলেছেন সে আলোকে আমরা সেগুলোর প্রতি বিশ্বাস রাখি। তার মানেটা হলো এগুলো ইলমে গায়বের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে ফেরেশতা মণ্ডলীকে আমরা স্বচক্ষে কেউ দেখি নাই এবং দেখা সম্ভব না যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কিছুর আকৃতি ধারণ না করেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি সৃষ্টি যাদেরকে তিনি নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন। তাদেরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, তবে ফেরেশতা মণ্ডলী অনেক সময় বিভিন্ন জিনিসের আকৃতি ধারণ করেন এবং যখন কোনো কিছু আকৃতি ধারণ করবেন তখন দেখা সম্ভব, এছাড়া দেখা সম্ভব নয়। যেমন আমরা সেই বিখ্যাত হাদিসটি সম্পর্কে জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। তার পাশে ছিল সাহাবায়ে কেরাম। তো তাদের মাঝে একজন আগন্তুক আগমন করলেন, যে ছিল বয়সে তরুণ, মাথার চুল ছিল কালো এবং গায়ের পোশাক ছিল শ্বেত শুভ্র। তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন, এমন কোনো চিহ্ন তার শরীরে পরিলক্ষিত হচ্ছিল না। তো সেই যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। তার সামনে হাঁটু গেড়ে বসে 4টি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ নবী, আপনি বলুন ইসলাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি রোকনের কথা বললেন। তিনি বললেন আপনি সত্য বলেছেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, ঈমান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রোকন বললেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইহসান কাকে বলে। এরপরে তিনি প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামতগুলো কি কি। তো এই সংক্রান্ত হাদিসটি আমরা বিভিন্ন সময় আলেমদের কাছ থেকে শুনে থাকব
বা হাদিসের কিতাবে আমরা সেটা পড়ে থাকব। এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ফেরেশতা মণ্ডলীয় গায়েবের অন্তর্ভুক্ত, যতক্ষণ পর্যন্ত বাহ্যিকভাবে তারা কোনো কিছুর আকৃতি ধারণ না করবে। আর এই তাদের প্রতি বিশ্বাস রাখা, এটি আমাদের ঈমানের সাথে এতটাই সম্পৃক্ত যে কেউ যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস না রাখে সে ঈমানদার বলে দাবি করতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি ফেরেশতা মণ্ডলীকে অবিশ্বাস করবে সে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারায় ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েব বা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা ফেরেশতা মণ্ডলীকে স্বচক্ষে দেখিনি, আমরা জান্নাত জাহান্নাম দেখিনি, আমরা পুলসিরাত দেখিনি, কিন্তু এগুলোকে আমরা বিশ্বাস করি। আখিরাত আমরা দেখি নাই, কবরে আযাব দেখি নাই, কিন্তু তারপর আমরা বিশ্বাস করি, কেননা আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নাতে এই সম্পর্কে কথা এসেছে। সুতরাং অবশ্যই এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। প্রিয় বন্ধুগণ, তো এই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অন্যতম রোকন বা খুঁটি। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে একদল নাস্তিক বের হয়েছে যারা বলে যে আনসিন ইজ নাথিং, মানে যেটা দেখা যায় না সেটা কিছুই না, যেটা দেখা যায় না সেটাকে বিশ্বাস করি না। তার মানে তারা আল্লাহ, জান্নাত জাহান্নাম, ফেরেশতা ইত্যাদিকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। এরাই আবার বর্তমান যুগে এলিয়েন খুঁজে বেড়ায়। তারা বলে আকাশে নাকি এলিয়েন আছে, এরা পৃথিবীর বুকে আসে, এরা আকাশে বসবাস করে, তারা মহাশূন্যে বসবাস করে, এলিয়েন নামক প্রাণী বসবাস করে। ফেরেশতাকে তারা বিশ্বাস করে না, অথচ এই এলিয়েন নামক একটা কল্পিত জিনিসকে তারা বিশ্বাস করে। এটা হচ্ছে তাদের বিশ্বাসের দ্বিচারিতা, যেখানে আল্লাহ এবং তার রাসূল স্পষ্টভাবে ফেরেশতা মণ্ডলীর কথা উল্লেখ করেছেন। কোরআনের অসংখ্য জায়গায় ফেরেশতাদের কথা এসেছে, সেটাকে তারা বিশ্বাস করে না। তারা একটা কল্পিত অবয়ব নিয়ে সায়েন্স ফিকশন নামক কিছু সিনেমার উপরে ভিত্তি করে মহাশূন্যে এলিয়েন নামক এক প্রাণীর অস্তিত্ব স্বীকার করে নেয় এবং তারা বিশ্বাস করে পৃথিবীতে এলিয়েন নামক এই প্রাণীটা আসে। প্রিয় বন্ধুগণ, আসলে যার কোনো ভিত্তি নেই। তো যাই হোক, আমরা যেটা বলবো, আল্লাহ এবং তার রাসূল যে কথা বলেছেন সেটি 100% সত্য, এর মধ্যে সন্দেহ বা সংশয়ের বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। কেউ যদি এই বিশ্বাসের জায়গাতে সন্দেহ পোষণ করে সে ঈমানের গণ্ডি থেকে বহিষ্কৃত, কাফের বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় এই ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালা আল-মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ হলো যে ব্যক্তি বিশ্বাস পোষণ করবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি, আসমানি কিতাবের প্রতি এবং নবী রাসূলদের প্রতি। প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহ, আখিরাত, ফেরেশতা মণ্ডলী, আসমানি কিতাব এবং নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে, এই বিশ্বাসের মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। এই বিশ্বাস ছাড়া শুধু পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। সাথী বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে সালাতের জন্য কিবলামুখী হওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা কিবলার দিকে মুখ করে সালাত আদায় করি। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন,
কেবলার দিকে আমরা মুখ করি। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানেই মুসলিমরা অবস্থান করুক না কেন, তারা যখন সালাতে দণ্ডায়মান হয় তখন তারা কেবলার দিকে মুখ করে দণ্ডায়মান হয়। এটা যদি আল্লাহর হুকুম না হতো তাহলে এদিকে মুখ ফেরানোতে কোনো ফায়দা ছিল? আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসই রাখে না, আখিরাতকে স্বীকার করে না, নবী রাসূলকে মানে না, সে তো কেবলার দিকে মুখও ফেরাবে না। তো এই জন্য বলা হচ্ছে যে এই বিশ্বাস ব্যতিরেকে শুধু কেবলার দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ হচ্ছে আল্লাহ, রসুল, কল্যাণ হচ্ছে আল্লাহ, ফেরেশতা মণ্ডলী, আসমানি কিতাব, আখিরাত, নবী রাসূল, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপনের নাম। এগুলোর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমের মধ্যে যে কথাটি পাচ্ছি, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীর কথা উল্লেখ করে বলেছেন যে যে ব্যক্তি ফেরেশতা মণ্ডলীর বিশ্বাস পোষণ করবে, এই বিশ্বাসের মধ্যে প্রকৃত কল্যাণ রয়েছে। আর সেই কল্যাণটা কি? সে প্রকৃত ইমানদার বলে গণ্য হবে। সে ইমানের একটি রোকনের প্রতি বিশ্বাস স্থাপন করলো। এই বিশ্বাস ব্যতিরেকে তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যত কিছু সে করুক না কেন সবকিছুই অকার্যকর, বাতিল এবং অনর্থক বলে গণ্য হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আর অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা বলে যে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এবং এই বিশ্বাসের উপরে, এই স্বীকারোক্তির উপরে দৃঢ়তা অবলম্বন করে, যারা বলে যে আমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী। এবং এই বিশ্বাস স্থাপনের পর এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে, অবিচল থাকে, এদের জন্য সুসংবাদ হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের কাছে ফেরেশতা মণ্ডলী অবতরণ করেন এবং তাদেরকে অভয়বাণী শোনান। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যে তোমরা ভয়ে ভীত হয়েও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, একজন মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর পূর্বক্ষণে ফেরেশতা মণ্ডলী সেই মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে এসে তাকে অভয়বাণী শোনাতে থাকেন। যারা সারা জীবনভর আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস পোষণ করে এটার উপর অবিচল ছিল, মৃত্যুর পূর্বক্ষণে ফেরেশতা মণ্ডলী তাদের কাছে এসে তাদেরকে সান্ত্বনা বাণী শোনাতে থাকেন এবং বলেন, তোমরা ভয় পেও না, তোমরা অস্থির হয়ে যেও না, টেনশন করো না, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের। তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের হৃদয়ে শক্তি সঞ্চার করেন, তাদের সামনে আশা প্রজ্বলিত করেন। সুতরাং একজন ইমানদারের কোনো হতাশার কারণ নেই, অস্থির হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রস্তুত রেখেছেন চির শান্তির নীড়, প্রত্যাশিত জান্নাত, যে ওয়াদা তিনি কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় করেছেন। এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটা বললেন যে ফেরেশতা মণ্ডলী অবতরণ করেন এবং এই সুসংবাদ প্রদান করেন ইমানদারদেরকে, এখান থেকেও ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাসের বিষয়টি প্রতিভাত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুনা ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ, এবং
যারা তার কাছে রয়েছে, মানে ফেরেশতা মণ্ডলী যারা তার কাছে রয়েছে, তারা আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে বা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না। আল্লাহর দাসত্ব করতে তাদের ভিতরে অহংবোধ জেগে ওঠে না। তারা অত্যন্ত নতনম্র হয়ে বিনম্র চিত্তে আল্লাহর দাসত্ব করে থাকেন। ওয়ালা ইয়াতাহাসসারুন, এবং তারা এতে আফসোসও করেন না। তারা রাত দিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন এবং তারা অলসতা অনুভব করেন না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বলছেন? ফেরেশতাদের কথাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা ফাতির 1 নম্বর আয়াতে বলছেন যে জাইল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন বার্তাবাহক। ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের কাছে বার্তা নিয়ে আগমন করেন। কখনো ওহী নিয়ে আসেন, কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে অবতরণ করেন। তারপর মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে সুসংবাদ নিয়ে আগমন করেন। বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে তারা বার্তা নিয়ে পৃথিবীর বুকে আগমন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের সৃষ্টিটা হচ্ছে যে তারা 2 ডানা বিশিষ্ট, 3 ডানা বিশিষ্ট বা 4 ডানা বিশিষ্ট। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলেছেন যে তাদের গঠনটা হলো যে তাদের ডানা রয়েছে, কারো 2টি, কারো 3টি, কারো 4টি। তাহলে প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমার মধ্যে ফেরেশতা মণ্ডলীদের গঠন কেমন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা হচ্ছে ডানাধারী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর আরশ বহন করেন সেই ফেরেশতাদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে যারা আল্লাহর আরশকে বহন করেন, অর্থাৎ আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা মণ্ডলী, এই মহা সৃষ্টি জগতের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। সেই আরশ বহন করেন একদল ফেরেশতা। সেই ফেরেশতা মণ্ডলী এবং তাদের চারপাশে আরো যে সকল ফেরেশতা মণ্ডলী রয়েছেন তারা আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করেন। তারা দিনরাত আল্লাহর পবিত্রতা, গুণ এবং মহিমা বর্ণনা করে চলেছেন, সপ্রশংস পবিত্রতা ঘোষণা করেন। এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং যারা ঈমানদার তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে এভাবে করে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য এবং এই বিশ্বটা পরিচালনা করার জন্য তিনি তাদের উপরে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এই সকল আয়াতে কারিমা থেকে আমরা যে জিনিসটি সঠিকভাবে বুঝতে পারছি বা যে বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারছি যে ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান সৃষ্টি, যিনি তাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপরূপভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি সংক্রান্ত আরো আয়াত সামনে আছে যে তারা কি থেকে সৃষ্টি হয়েছে, তাদের কর্ম কি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেগুলো জানার চেষ্টা করব। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে ঈমানের যে মৌলিক বিশ্বাসের বিষয়গুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে বিশ্বাস পোষণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ফেরেশতা মণ্ডলী রব্বুল আলামিনের এক বিস্ময়কর, অত্যন্ত পুত পবিত্র সৃষ্টি। তারা আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আমরা যেন সেই ইস্তেগফার পেয়ে আমাদের গুনাহগুলোকে আমরা মোচন করে নিতে পারি। মৃত্যুর সময় তারা যেন আমাদের কাছে এসে আমাদেরকে সেই প্রত্যাশিত জান্নাতের শুভ সংবাদ দেন, আমাদেরকে অভয় বাণী শোনান, সেই দোয়া করি আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামীকাল আসলে আপনার উপস্থিতি কামনা করে আজকে বিদায় নিচ্ছি।
জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।